ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজাল তো কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরাত আনহু আফওয়ামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশানা কদিমাসদি নউনা। গভীর রাত, ওই যে তাহাজ্জুদের সময়, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপি অতক্ষণ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপি অতক্ষণ। প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন 24টা ঘন্টার মধ্যে আমি আল্লাহ বলি, হে বান্দা তোরা আমি আল্লাহকে ডাক, তোরা আমি আল্লাহকে ডাক, তোরা আমি আল্লাহকে ডাক। এমন একটা সময়, যেই সময়টা তাহাজ্জুদের সময়, আল্লাহ কয় ওই সময় আমি আল্লাহ বলি না তোরা আমাকে ডাক। ওই সময় স্বয়ং আমি আল্লাহ নিজে আমার বান্দাকে ডাকি। या इलाही मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। जुनकुन अल्लाहु अकबर। ওই যুবক বান্দা ডাক দেয়া কবি আমার, এবার যদি তোমার ঘরে কন্যা হয় রাখবো না। আল্লাহর মন্দির তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই গো আল্লাহ। আল্লাহ গো তুমি আমাকে নেককার একটা সন্তান দিও। ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও মালিক আমাকে নেককার সন্তান দাও, পুত্র সন্তান দাও। এ যুবক তুমি বিবাহ করার পরে যদি তাহাজ্জুদের নামাজ পড়িয়া পড়ো, ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তোমাকে ঠকাইবে না, অবশ্যই আসমানের মালিক আল্লাহ তোমাকে নেককার সন্তান দান করবে। এই যুবক করবা না দোয়া করবা? আরে যে বুড়ারাও কইছি মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এবার স্বামী স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতেছে, হ্যাঁ মালিক আমাকে নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সন্তান দেওয়ার মালিক একমাত্র আমাদের মালিকের নাম কি জোরে কোন? হয় নাই, হয় নাই। মুহাব্বত বলেন আল্লাহ। হয় নাই, জবানটা খুলে বলেন আমাদের মালিকের নাম কি? কোটি টাকার মালিক দেখা অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক না বেঠিক? কোটি টাকার মালিক দেখা অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটায় আছে মিশর জাদুঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা,
হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তো আল্লাহর কথা। বরর বড়াই থাকলে দিলে রহমত পাইবা না, বরর বড়াই থাকলে দিলে রহমত পাইবা না। নিজেকে নিজে ছোট মনে করিবা সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? হয় নাই বাবা, জবানটা খুলে বলেন কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল তো কদিম। জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফওয়ামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসানা। কদিমাসদি কদিমাসদি নউনা। যৌতুক নিছেন তো বাড়ির মধ্যে জাহান্নামের আগুন আনছেন। যৌতুক নিছেন বাড়িতে জাহান্নামের আগুন নিয়ে আসছেন বাবা। যৌতুকের কত পাওয়ার জানো? ওই মেয়েটা মৃত্যুর আগ পর্যন্ত বলবে যে আমার বাবায় খাট দিছে, আলমারি দিছে, আমার বাবায় 2 লক্ষ টাকা দিছে। কত বড় ক্ষমতা, কত বড় পাওয়ার। এমনও দেখা যায় শ্বশুরের চোখের দিকে তাকাইয়া তাকাইয়া চোখ রাঙ্গাইয়া কথা বলে যৌতুকের কারণে। ঠিক নেবে ঠিক? আল্লাহর বান্দা যুবক বিদেশ থেকে এসে বিয়ে করলো যৌতুক ছাড়া। বিয়ে করার পর তার স্বামী স্ত্রী মিলেমিশে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাদেরকে সন্তান দাও, সন্তান দাও, সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক কে? হয় নাই? আরো জোরা বলেন কি? যদি এই কথাটা সত্য হয় তাহলে মাজারে গিয়ে কেন সন্তান চান? মাজার ওয়ালাই কি সন্তান দিতে পারবেনি? না না না, মাজার ওয়ালা সন্তান দেওয়ার ক্ষমতা নেই। সন্তান একমাত্র দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যারা দেয় 90 বছর বয়সে দেয়, আল্লাহ যারা দেয় না মৃত্যুর আগ পর্যন্ত দেয় না। মাজারওয়ালা যদি সন্তান দিতে পারত গো, তাহলে বাংলার জমিনে কোনো হিজলা থাকতে পারতো না। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে কোনদিন চাইছনিন ক্বালা রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ গো আমাকে সন্তান দাও, সন্তান দাও। কয়দিন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। এ কলিজার টুকরা আমার বাবার বয়সী মুরব্বীরা, সন্তান যে দুনিয়ার জমিনে আসলো, কয়দিন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। কত মানুষ এসে কয় হুজুর আমার সন্তান কথা শোনা, আমার সন্তান বেলাইনে চলে গেছে, বন্ধু বান্ধবের আড্ডায় নষ্ট হয়ে গেছে। আমি বলি সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছনি না? যে আল্লাহর কাছে যদি বলতো আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, আল্লাহ কয় কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও, আল্লাহ বলে বান্দা তোরে ঠকামু না, নেককার সন্তান চাবি তো আমি আল্লাহ তোরে নেককার সন্তান দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দা এবার বিবাহ করলো। 1 বছর বয়স পরে তাদের ঘরে আল্লাহ একটা কন্যা সন্তান দিল। কি সন্তান? আরো জোরে কোন? কন্যা সন্তান। কন্যা সন্তান পাইয়া তো অনেকের মুখের দিকে তাকানো যায় না।
হ্যাঁ বইয়া বইয়া কান্দে, কিরে কান্দোসকে? আমার ঘর আল্লাহ মাইয়া দিছে, কান্দনের ঠালায় বাসছেন। অথচ নবী কয় একটা মাইয়া দিছে তোমারে, আমার আল্লাহ তোমার নামে একটা জান্নাত দিয়ে দিছে। আর হুজুরে বলেন, এবার বলেন মাইয়া হইলে খুশি না বেজার? এই মগায় কান্দে। বিবি ডাক দেয়া কয় স্বামী আমার কাঁদো কেন? বলে মাইয়া দিছে। বিবি আবার ডাক দেয়া কয় আগামী বছর আল্লাহ সন্তান দিব, দোয়া করেন আল্লাহর কাছে। স্বামী স্ত্রী গভীর রাত্রে তো উঠে আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক আমাদেরকে আপনি সন্তান দান করেন আল্লাহ। 1 বছর বয়সে সন্তান দিছেন, 2 বছর বয়স আমার আল্লাহ সন্তান দিছে, ওই সন্তানটাও মেয়ে হইছে। কি হইছে? এবার মগে আরো বেজার। বিবি কয় না না বেজার হয়েন না, মেয়ে তো কোরআন পড়ে, বড় খুশি যে আল্লাহ মাইয়া দিছে, অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই, সন্তুষ্ট হইলাম। 3য় নাম্বার বয়সও আল্লাহ মেয়ে দিছে, 4র্থ নাম্বার বয়সও আল্লাহ মেয়ে দিছে। এবার আপনারা বুঝে থাকলে বলুন কয়টা মেয়ে হলো? কয়টা? 4টা মেয়ে হওয়ার পর আল্লাহর কাছে স্বামী স্ত্রী দোয়া করে। এবার বিবির উপরে রাগ, আগামী বছর যদি তোর ঘরে মাইয়া হয় তোরা রাখতাম হই না, এমন আছে না নাই? বিবি আবার চিন্তার মধ্যে পড়ে গেল, আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ ক্বালা রব্বি হাবলি মিনাস সলিহিন, ওয়া দয়ার মালিক আল্লাহ গো আমি জানি তুমি সারা কেউ নাই গো, কেউ নাই। গভীর রাত, ওই যে তাহাজ্জুদের সময়, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপি অতক্ষণ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপি অতক্ষণ। প্রভুর করুণা যদি পাহিবার চাও, প্রভুর করুণা যদি পাহিবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন 24টা ঘন্টার মধ্যে আমি আল্লাহ বলি, হে বান্দা তোরা আমি আল্লাহকে ডাক, তোরা আমি আল্লাহকে ডাক, তোরা আমি আল্লাহকে ডাক। এমন একটা সময়, যেই সময়টা তাহাজ্জুদের সময়, আল্লাহ কয় ওই সময় আমি আল্লাহ বলি না তোরা আমাকে ডাক, ওই সময় স্বয়ং আমি আল্লাহ নিজে আমার বান্দাকে ডাকি। या इलाही मुझसे मुझको दूर करो, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। जुनकुन अल्लाहु अकबर। ওই যুবক বান্দা ডাক দেখো, বিবি আমার এবার যদি তোমার ঘরে কন্যা হয় রাখবো না। আল্লাহর বান্দি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই গো আল্লাহ। আল্লাহ গো তুমি আমাকে নেককার একটা সন্তান দিও। ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও মালিক আমাকে নেককার সন্তান দাও, পুত্র সন্তান দাও। এ যুবক তুমি বিবাহ করার পরে যদি তাহাজ্জুদের নামাজ পড়িয়া পড়ো, ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ তোমাকে ঠকাইবে না, অবশ্যই আসমানের মালিক আল্লাহ তোমাকে নেককার সন্তান দান করবে। এই যুবক করবা না দোয়া? করবা? আরে যে বুড়ারাও কইছি মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এবার স্বামী স্ত্রী আল্লাহর কাছে দোয়া করতেছে, হে মালিক আমাকে নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও। সন্তান দেওয়ার মালিক কে?
আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সন্তান দেওয়ার মালিক একমাত্র আমার, আমাদের মালিকের নাম কি জোরে কোন? হয় নাই, হয় নাই। মুহাব্বত বলেন আল্লাহ। হয় নাই, জবানটা খুলে বলেন আমাদের মালিকের নাম কি? কোটি টাকার মালিক দেখা অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক না বেঠিক? কোটি টাকার মালিক দেখা অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটায় আছে মিশর জাদুঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তো আল্লাহর কথা। বরর বড়াই থাকলে দিলে রহমত পাইবা না, বরর বড়াই থাকলে দিলে রহমত পাইবা না। নিজেকে নিজে ছোট মনে করিবা সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? হয় নাই বাবা, জবানটা খুলে বলেন কি? ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজাল তো কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফওয়ামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসানা কদিমাসদি কদিমাসদি নউনা। ভাইরা আমার, ওই যুবক আল্লাহর বান্দা ডাক দেখ, বিবিরা আমার, আগামী বছর যদি তোর ঘর মেয়ে সন্তান হয় তোকে কিন্তু পাঠায় দেবো বাবির বাড়িতে। আল্লাহর বান্দে গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহরে কোরআনের আয়াতরা পড়া পালায়। ও দয়ার মালিক, তুমি সারা তো আমার আপন বলতে কেউ নেই গো আল্লাহ। চারটা কন্যা সন্তান দিনা, আমি মনের মধ্যে আশা নিয়ে আসছি স্বামীর ঘর করব। আমাকে যদি মারে, আমাকে যদি কাটে, আমাকে যদি অত্যাচার করে, আমি জানি স্বামীর মতন আপনার দুনিয়ার জমিনে কেউ নাই। স্বামী এত কষ্ট করে খাওয়ায় আমাকে, এত কষ্ট করে পিন্দায়, এত কষ্ট করে আমাকে আদর যত্ন করে, নিজে জামা কাপড় না কিনা আমার একে নিয়ে দেয়। আমি দেখছি আমার স্বামী ঈদের দিনে জামা কিনে না। আমি জিজ্ঞাসা করলাম, কিরে তুমি কেন ঈদের দিনে জামা কিনলা না? স্বামী ডাক দেয়া কো, বিবি আমার, আমি ঈদের দিনে জামা কিনি নাই, তাতে কি হয়েছে? তোমার তো কিনা দিছি। স্ত্রী মুস্কি একটা হাসি দিয়ে দিল। নবী আমার ১,৫০০ বছর আগে কয়, ওই যে স্ত্রী একটা মুস্কি হাসি দিল, হাসিটা দেওয়ার কারণে আমার আল্লাহ স্বামী স্ত্রীর সগীরা গুনাহ খাতা মাফ করে দিছি। ভাইয়েরা আমার, ৫ বছর পরে আমার আল্লাহ একটা সন্তান দান করলো, ছেলে সন্তান। খুশি না বেজার? জোরে কোন? সন্তান দেওয়ার মালিক কে? ওই সন্তান হওয়ার পরে নাম রাখছে, একামত দিছে, আযান দিছে। ডান কান্দে আযান, বাম কান্দে একামত দেওয়ার পর নাম রাখছে আব্দুর রহমান। নিয়ত করছে মাদ্রাসার মধ্যে পড়াবে। ৪ বছর ৫ বছর পরে মনে করেন আপনাদের কমলপুর মল্লিক বাড়ি জামে মসজিদ এলাকার মাদ্রাসার মধ্যে দিয়ে দিল। হেফজ পড়তেছে, ২ পারা ৩ পারা হাফেজ হওয়ার পরে এবার হঠাৎ করে আল্লাহর বান্দাটা নিখোঁজ হয়ে গেল, হারান গেছে।
এবার আপনারা বলেন, এবার মা বাবার মনের মধ্যে দুঃখ আছে না নাই? অনেক দুঃখ, সন্তান পায় না। সন্তানকে মা বাবা এত আদর করে। এ যুবক ভাই, বুঝোস না বাবার সাথে চোখ রাঙ্গায়া কথা কস, বুঝোস না বাবা কি জিনিস। বাবারে মানুষ না, 1000 টাকা না দিলে বাবারে বাবা বলে স্বীকার করস না। দুনিয়ার লাইনে কত যুবক বান্দা আছে 1000 টাকা বাবার কাছে চাইছে, বলে বাবাই কয় কি করবি, বলে কক্সবাজারে যাব বন্ধুদের সাথে ঘুরতে। ডাক দিয়া কয় 2 দিন পরে দিমনে বাবা, আমার কাছে এখন টাকা নাই। বন্ধুরা ডাক দিয়া কয় কি রে তোর মনটা বেজার কেন, কারণটা কি, তোর বাবা কি তোরে টাকা দেয় নাই? এই যে তাকায় দেখ, আমার বাবা আমাকে টাকা দিছে 2000 টাকার কথা শুনিয়া বন্ধুর মেজাজটা আরো বড় গরম। ডাক দেয়া কয় কেন টাকা দিল না? কয় কেমনে টাকা দিব, হে তো আমার বাবা ওই না। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? এ যুবক বান্দা শুনো, বন্ধু বান্ধবদের আড্ডায় পড়িয়া বাবার মনে কষ্ট দিস না। ওই আল্লাহর বান্দা বান্দি টেনশনের মধ্যে পড়ে গেল, থানার মধ্যে জিরি করলো আমার সন্তান কই। সন্তানের টেনশনের মধ্যে পড়িয়া পাগল পারা হয়ে গেল। যাদের সন্তান হারানো যায় সে মা বাবা বুঝে সন্তান হারানোর বেদনা। যাদের সন্তান আগে মারা যায় সেই মা বাবা বোঝে সন্তান মরার কত বেদনা, কত কষ্ট। এমন মা আছে 30 বছর আগে সন্তান মারা গেছে, 30 বছর হয় চোখের পানি শেষ হয় না। মাঝে মধ্যে সন্তানের কথা শুনিয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া মা বাবা কান্দে, আছে না নাই? অনেক সময় দেখা যায় মুখের সন্তানকে দেখা চোখের পানি ফালাই গো। ডাক দিয়া কয় কেন আপনি চোখের পানি ফালাইয়া কাঁদলেন, কারণটা কি? কই যে তাকায়া দেখ অমুকের সন্তানের 30 বছর বয়স হয়ে গেছে, আজ থেকে 30 বছর আগে আমার কলিজার টুকরা সন্তানটা মারা গেছে। যদি থাকতো আমার সন্তান এমন বড় হইতো। সন্তানের কথা মনে পড়ছে, এজন্য আমি বাবা আমার মনের অজান্তে চোখ দিয়া গড়াইয়া গড়াইয়া পানি গুলা এসে গেছে। বলে কেন? মা বাবার কাছে সন্তানের থেকে আপনার দুনিয়ার মধ্যে কেউ নাই, ঠিক না বেঠি? ওই সন্তান হারানোর বেদনা মা বাবার ঘুম হয় না। থানার মধ্যে জিডি করলো, মাইকিং করলো, পোস্টার ব্যানার করলো, টেনশনের মধ্যে পড়ে গেল, পায় না। 1 মাস হয়ে যায়, সন্তানের কোনো খোঁজ খবর নাই। এবার স্বামী স্ত্রী মিলেমিশে পরামর্শ করে বিবি আমার মনে হয় আর সন্তান পাবো না, আল্লাহর কাছে আবারও দোয়া করে। হঠাৎ করে 1.5 মাস 2 মাস যাওয়ার পরে খবর পায় তাদের যে সন্তানের জন্য সবাই পাগল পারা হয়ে গেছে। 2 মাস পরে একজন বাড়ির মধ্যে গিয়ে খবর কয়, ও আল্লাহর বান্দা খবর রাখছেন নি, আপনার সন্তানকে তো দেখেছি কমলপুর মাদ্রাসার মধ্যে বসে 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 আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এই খবরটা শোনার পর দৌড়াইয়া মা বাবা আসছে, আয়েশা সন্তানকে সত্যি সত্যি দেখছে। এবার আপনারা বলেন এই সন্তানটাকে দেখা মা বাবা বেজান না খুশি? বলে কম না বেশি? আল্লাহ ডাক দেয়া কয় আমার বান্দারা শুনো, ওই সন্তানকে পাইয়া মা বাবা যেমন খুশি, আমার কোন পাথারা বান্দা যদি গুনাহ করার পর বলে আস্তাগফিরুল্লাহ, কি বলে জোরে কোন? হয় নাই জোরে বলেন কি বলে? আস্তাগফিরুল্লাহ কোন বান্দা যদি বলিয়া ফালাই রে, ওই মা বাবা সন্তান পাইয়া যেমন খুশি, তার চাইতে আমি আল্লাহ ওই বান্দার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। এটার নাম হলো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এটার নাম হইল তওবা। তওবা বলে তাওবাতুন নাসুহা। নাসুহা শব্দের অর্থ হলো আন্তরিক তওবা। বলে আন্তরিক কাকে হয় জানো?
গুনাহ হয়ে গেছে, আল্লাহ গো আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দাও, আমি অপরাধ করেছি আমাকে মাফ করে দাও। আল্লাহ গো আমি জানি আমার মতন গুনাহগার কেউ নাই, সামনের দিকে তাকাইলে আমার মতন গুনাহগার কেউ নাই, পিছনের দিকে তাকাইলে নাই, ডাইনের দিকে তাকাইলে নাই, বাম দিকে তাকাইলে নাই, চক্ষু যখন বন্ধ করি মারি আমার মতন গুনাহগার কেউ নাই গো আল্লাহ। আল্লাহ ডাক দেয়া কই আমার বান্দা শুনো, আমার বান্দা যখন এই কথা বলছ আল্লাহ আমার মতন গুনাহগার কেউ নাই, আল্লাহ বলেন আন্তরিক তওবা করার নিয়তে যদি বান্দা চোখের পানি ফালায় বলস ফালিয়াদহাকু কলিলাম ওয়ালিয়াবকু কাতীরা, আল্লাহ গো আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন নিষ্পাপ মাসুম বান্দা বানাইয়া তোর আমি আল্লাহ বাড়িতে পৌঁছাই দিব। কাদের কুদরত দারি বড় কামাল আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল তুহি কাদের জলেলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নেগাহদা। বলে আন্তরিক তওবা কাকে কয়? আন্তরিক তওবা বুঝাইতে গিয়া নবীর জামানার ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। থাকবেন না বাগবেন? শুনবেন তো? রাজি আছেন? কষ্ট হয় না? আখিরি মোনাজাত দিয়ে দিব, একটু মহাব্বত জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, আজকের মাহফিল কবুল। আল্লাহ 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 আল্লাহ। বন্ধ হবে না, বন্ধ হবে না, জবান খুলে একটা জবানও বন্ধ থাকবে না। যারা রাস্তাঘাটে ঘুরতেছেন চলে আসুন মাহফিলে, আখিরি বয়ান আখিরি মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর বান্দারা কিভাবে জিকির করতেছে, আপনি কেন ভাই মাহরুম হইলেন? আল্লাহ 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 আল্লাহ। বন্ধ হবে না, বন্ধ হবে না। আল্লাহ তোমায় না দেখিয়া ডাকি মোহরা সকলে বাঁচাই রাইখা রোজ কিয়ামত ওই কঠিন ময়দানে। আল্লাহ আল্লাহ মারহাবা মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করেছেন ভাই, খারাপ লাগছে? যদি ভালো লাগা থাকে মনে করবেন আজকের মাহফিল আপনার জন্য সফল, খারাপ লাগা থাকলে মনে করবেন আপনার কপাল পোড়া। যদি জিকির করে থাকছেন যে যদি ভালো লাগা থাকে মনে করবেন আপনি সফল, আর খারাপ লাগলে মনে করবেন কপাল পোড়া। কপাল পুরছে রে, এই কপাল পোড়া কপাল আর শহরে ছাড়বে না। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বলে আন্তরিক তওবা করো। বলে আন্তরিক কাকে বলা হয়? নবী বয়ান করতে দেন মসজিদের মধ্যে, বাবা আমার খেয়াল করেন ভালো করে, আন্তরিক কাকে বলা? আল্লাহ বলেন তাওবাতুন নাসুহা, আন্তরিক তওবা করা। বলে আন্তরিক কাকে বলা হয় জানো? আন্তরিক কাকে বলা হয়? নবী বয়ান করতেছেন, মদিনার একজন মহিলা নবীর বয়ান শোনার জন্য মসজিদের সামনে দাঁড়ায় গেল। ওই মহিলাটা চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন। ও পর্দার আড়ালের মাগু, ওই মহিলাটা কেমন ছিল একটু মনোযোগ সহকারে শুনেন গোমা। আর আপনি কেমন? আপনি ওই মহিলার সাথে যুগ বিক মিলাই হিসাব করেন, আপনি কেমন, মহিলাটা কেমন ছিল গোমা?
ওই মহিলাটা নবীর দরবারে আইসা চোখের পানি ফালাইয়া কান্দে। আবু বকর ডাক দেয়া কই কি গো, কেন তুমি কান্দো, কি হয়েছে, তোমার কি কোনো সন্তান মারা গেছে? বলে না না, আমার সন্তান মারা যায় নাই। কেন তুমি কান্দো, তাহলে তোমার স্বামীকে তোমাকে মারছিনি? বলে আবু বকর, আমার স্বামীও মারা যায় নাই, আমার স্বামীও তো নাই, তাহলে কেন কান্দা? ওরে আবু বকর, আসছি আমার নবীর দরবারে, নবীর কাছে কিছু আমার মনের কথা বলার জন্য। আবু বকর ডাক দিয়া কো, তাহলে এত কাঁদতেছে কেন? কয় কারণ আছে, কারণ আছে। আবু বকর তার কান্না দেখি আবু বকরের কান্না থামাইতে পারে না। নবীর দরবারে আবু বকর বসে গেছে, আমার নবী বারবার তাকায় দেখে আবু বকর কাঁদতেছে। আমার নবী ডাক দিয়া, আবু বকর কেন গো তুমি এমনি ভাবে কাঁদো, কারণটা কি? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, মেয়ের নবী আমার, ওই যে মদিনার একজন মহিলা আছে গো নবী, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, তার চোখের পানি দেখে আমি আবু বকর সইতে পারি নাই, এজন্য নবী আমি আবু বকর চোখের পানি ফালাইয়া কান্দে। নবী আবার মসজিদের নবীর দরজার সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়া বলতেছে, মাগো কেন তুমি কাঁদো, কি হয়েছে, তোমার কি সমস্যা? আল্লাহর নবীর কথা শুনিয়া ওই মহিলাটা ডাক দিয়া বলতেছে, পয়গম্বর আমি এজন্য কাঁদি, আমার মতন গুনাহগার আসমানের নিচে জমিনের মধ্যে কেউ নাই নবী, আমি আমার মাওলার জাহান্নামের ভয়ে চোখের পানি ফালাইয়া কাঁদি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কই, মাগো আল্লাহ তোমাকে এত পছন্দ করবে যদি তুমি মাঝে মধ্যে চোখের পানি ফালাইয়া কান্দো আর বলো, আল্লাহ আমার সন্তানকে তুমি মানুষ বানাও, আমার সন্তানকে তুমি বিপদ থেকে মুক্ত করো, আমার সন্তানকে মুসিবত থেকে মুক্ত করো। আল্লাহ গো আমি জানি তুমি ছাড়া কেউ নাই, তুমি হইলাম আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক। আল্লাহর কাছে মাঝে মধ্যে মা চোখের পানি ফালাইয়া কাঁদবেন, কারণ আল্লাহর মতন দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আল্লাহর মতন কবরের মধ্যে আপন কেউ নাই, আল্লাহর মতো হাসরের ময়দানে আপন বলতে কেউ নাই। জোরে কোন ঠিক না বেঠিক?